গ্রাম শহর নির্বিশেষে মানে উভয় জায়গাতেই আপনারা যে কেউ বিজনেসটা করতে পারবেন। যেমন একটা পুরুষও বিজনেসটা করতে পারবে, তেমন একটা মহিলাও বিজনেসটা করতে পারবে। এই বিজনেসটা করলে যেহেতু অটোমেটিক মেশিন বা সেমি অটোমেটিকও যদি আমি মানলাম, মেশিনের মাধ্যমেই সবটা হচ্ছে, আপনার সেখানে শক্তিও সঞ্চয় হচ্ছে, সময়ের সঞ্চয় হচ্ছে। তো এখানে দেখুন ফুললি অটোমেটিক যে রুটি মেশিনটা রয়েছে, এটাতে দেখুন যে লেচিটা কাটা হলো, ওই লেচিটা কাটার পরে আপনার দেখুন রুটিটা, এই যে কনভেয়ার সিস্টেমটা রয়েছে, এই কনভেয়ার সিস্টেমটার মাধ্যমে রুটিটা বেরিয়ে যাচ্ছে এবং রুটিটা সেঁকাও হচ্ছে, আলাদা করে আপনাকে কিন্তু সেঁকতে হচ্ছে। আর কোনো মহিলা ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছেন, তারা নতুন স্টার্ট করতে চাইছেন, তারাও ছোট মেশিন নিয়ে গিয়ে বিজনেসটা একটা সাইডে বসিয়ে একটা সাইড ইনকাম তার হয়ে যাবে। নমস্কার, অনেকদিন বাদে আপনাদের সামনে একটা নতুন বিজনেসের সম্পর্কে আলোচনা করতে চলেছি। আমার নাম পারমিতা, আমার কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ। সবার প্রথমেই বলে দিই যে কোম্পানিতে আসবেন কিভাবে। কেউ যদি শিয়ালদা সাইড থেকে আসছেন তো সেক্ষেত্রে আপনারা ফার্স্টে হাওড়া আসতে পারেন, দেন হাওড়া থেকে আপনারা বেতাইতলাগামী বা আন্দুলগামী যে কোনো বাসে উঠে আসতে পারেন। কেউ যদি হাওড়া থেকে আসছেন তো ডিরেক্টলি আপনারা আন্দুলগামী বাস পেয়ে যাবেন, ওখান থেকে আসতে পারেন। বা অল ওভার ইন্ডিয়াতে যেহেতু আমরা সেল করে থাকছি, যেহেতু অল ওভার ইন্ডিয়ার লোকের সাথে আমরা ডিল করে থাকছি, যে কোনো প্রান্তে আপনি থাকুন না কেন, আমাদের 3টে ব্রাঞ্চ রয়েছে। যেমন ধরুন আমাদের এখানে একটা রয়েছে হাওড়া শালিমারের কাছে, ঠিক তেমনই আমাদের দিল্লিতে মেন অফিস রয়েছে, এছাড়াও মহারাষ্ট্র পাটনা সমস্ত জায়গাতেই রয়েছে। তো চিন্তা করার দরকার নেই, আপনারা যেখান থেকেই আসুন না কেন আমরা গাইড করে দেবো আপনাদেরকে। আচ্ছা, তো ম্যাডাম এর আগে তো অনেক ভিডিও আছে যেখানে আপনি বিভিন্ন মানে মেশিনারি বা কিভাবে ম্যানুফ্যাকচারিং বিজনেস স্টার্ট করা যায় আপনি বলেছিলেন বা বুঝিয়েছিলেন। আজকে সেরকম কি ধরনের বিজনেস আইডিয়া নিয়ে এসেছেন যদি একটু জানান। আচ্ছা, আজকে আমি যে বিজনেসটার ব্যাপারে বলবো, মানে যে বিজনেস প্ল্যানটা আমি আপনাদের সামনে রাখতে চলেছি, সেই ব্যবসাটা বা সেই প্রোডাক্টটা প্রতিনিয়তই আমাদের লাগে, প্রতিদিনেরই একটা বস্তু বা প্রতিদিনেরই একটা জিনিস, মানে যেটা ছাড়া আমাদের চলে না। ঠিক আছে, এটা গ্রামের দিকে বলুন, শহরের দিকে বলুন, ওয়েস্ট বেঙ্গলের দিকে বলুন বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বলুন, সমস্ত জায়গাতে সবাই খেয়ে থাকে, তার মানে এটা ফুড আইটেম। আর ফুড প্রোডাক্টের বিজনেস যারা ব্যবসা করে তারা খুব ভালো মতো জানে যে ফুড প্রোডাক্টের বিজনেস কখনো পড়ে যাওয়ার মতো নয়, মানে এটার মার্কেট কোনোদিনও পড়ে না। এটা এখনো চলছে, এটা আগেও চলেছে এবং এটা ফিউচারেও চলবে, যেহেতু খাবারের প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, তো খাবারের মধ্যে তো অনেক খাবারই রয়েছে, তা আজকে আপনি কোন খাবারের প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে চলেছেন? দেখুন, আমি ফার্স্টেই আপনাদেরকে মেনশন করলাম যে এটা প্রতিদিনের একটা খাবার জিনিস আমাদের। দেখুন, জাঙ্ক ফুড যেটা হয়, যেমন নুডলস বলুন, পাস্তা বলুন, মোমো বলুন, চিপস বলুন, এইগুলো একটা ফুড আইটেমের মধ্যে পড়ছে, কিন্তু এইগুলো প্রতিদিনের খাওয়ার মতো নয়। তো আজকে আমি যেটার ব্যাপারে বলবো সেটা প্রতিদিনের খাওয়ার মতো। তো আর বেশি সাসপেন্সে না রেখে বলেই দিচ্ছি, আজকে যে মেশিনটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে রুটি বানানোর মেশিনের ব্যাপারে। আচ্ছা, এতদিন ধরে আপনারা জেনে এসেছেন রুটি আমরা বেসিক্যালি হাতে বানাই। এইটা আমি যে বলবো, এটা মেশিনের মাধ্যমে কি করে আপনারা রুটিটা বানাবেন, কি করে মার্কেটে সেল করবেন, কারা কারা মেশিনটা নিয়ে করতে পারবেন, কিভাবে করবেন, A to Z গাইড আমি করে দেবো আপনাদেরকে। আচ্ছা, তার মানে মেনলি একটি মাত্র মেশিনের সাহায্যে এই টোটাল প্রসেসটা কমপ্লিট হবে, তাই তো? আচ্ছা, তো আপনাদের স্টকে কি এই মেশিনটা রয়েছে ম্যাডাম? অবশ্যই রয়েছে, আমি আজকে পুরো মেশিন আপনাকে দেখিয়ে দেবো, মেশিন দেখিয়ে জিনিসের ব্যাপারে আপনাকে আমি বলবো। আচ্ছা, তো চলুন ম্যাডাম ডাইরেক্ট মেশিনের কাছে চলে যাই। দর্শক বন্ধুদের ফার্স্টে মেশিনটা দেখাবো, তারপরে তার টোটাল যে ইনফরমেশন রয়েছে সেটা তুলে ধরবো। একদম, তো চলুন দেখে নিই মেশিনটা। তো আপনাদেরকে যে রুটি বানানোর মেশিনের কথা বলছিলাম, তো চলুন দেখিয়ে দিই। এই যে আমার পাশে এই যে মেশিনটা দেখছেন, পুরো এসএস বডির যে মেশিনটা, এটাই হচ্ছে রুটি বানানোর মেশিন। ঠিক আছে, মেশিনের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, বাজেট ওয়াইজ আপনারা মেশিন নিতে পারেন। যেমন এটা দেখাচ্ছে আমি ফুললি অটোমেটিক মেশিন, ঠিক আছে, এটারই একটা ছোট মডেল রয়েছে এই মেশিনটা। এটা যেমন রয়েছে, যেটা আমি ফার্স্টে দেখালাম, সেটা হচ্ছে আপনার ধরুন 900 পিসেস 1000 পিসেস প্রোডাকশনের, কিন্তু এই মেশিনটাতে হ্যাঁ এই মেশিনটাতে। আর এই যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে 500 পিসের, মানে ওর থেকে ছোট একদম। ঠিক আছে, হাফ রয়েছে দেখতে পাচ্ছি। এর থেকেও যদি কম বাজেটের মধ্যে নিতে চাইছেন তাহলে আপনারা সেমি অটোমেটিক মেশিন নিতে পারেন। ঠিক আছে, অনেকে মনে করে যে আমরা হাতে যে রুটি বানাচ্ছি মেশিনে যদি বানাই তাহলে সেটা হয়তো আরো লো কোয়ালিটি হয়ে যাবে, আরো খারাপ হয়ে যাবে, কিন্তু একদমই সেটা নয়, সেটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে, কারণ মেশিনেও যদি আপনি রুটি বানাচ্ছেন তো পুরোটা ডিপেন্ড করছে আপনার যে মিক্স করছেন, যে র মেটেরিয়াল ইউজ করছেন তার উপরে, মানে কোয়ালিটিটা কেমন হবে তার উপরে। আপনারা যত গ্রামের লেচি দিচ্ছেন তার উপরে সাইজ ডিপেন্ড করবে। মানে ধরুন অনেকের লাগে 7 ইঞ্চি বা অনেকের লাগে সেখানে ছোট 6.5 ইঞ্চি, তো সেখানে আপনারা চেঞ্জ করতে পারবেন। যাই করবেন সমস্ত কিছু আমাদের টেকনিশিয়ান গিয়ে গাইড করে দেবে, A to Z কেমন ভাবে কিভাবে কি করতে হবে, প্রপার ইনস্টল করে দিয়ে দেখিয়ে দিয়ে আসবে, তো আপনাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই। আচ্ছা,
আর এই মেশিনটা যদি একটু দেখিয়ে দেন যে কিভাবে ওয়ার্ক করে। ঠিক আছে, অবশ্যই দেখে দিন যে কিভাবে মেশিনটা অ্যাকচুয়ালি চলছে, কিভাবে আপনাদের রুটি তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে কেমন ভাবে রুটিটা তৈরি হচ্ছে। ফার্স্টেই আমাদের যেটা কাজ থাকছে সেটা হচ্ছে মিক্সার মেশিনের, মানে আটা ময়দা যেটাই আপনারা মিক্স করতে চাইছেন সেটার। তো যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সমস্ত কিছু মিক্সার মেশিনে দেওয়ার পরে দেখুন জিনিসটা কেমনভাবে মিক্স হচ্ছে। মিক্সারের কাজটা হওয়ার পরে যে ডোটা তৈরি হচ্ছে সেটা আমাদের যাচ্ছে হচ্ছে ডো কাটার মেশিনে। তো দেখুন ডো কাটার মেশিনে কীরকম আপনাদের সেম গ্রামের বা সেম সাইজের ডো কেটে বেরোচ্ছে। ঠিক আছে, কেন কি একটা রুটি তৈরি করতে গেলে সমস্ত কিছু সেম সাইজেরই আপনাকে দিতে হয়, মানে সমস্ত রুটি সেম সাইজেরই আপনাকে দিতে লাগে মার্কেটে। তো সেক্ষেত্রে আপনার ডো কাটিংটাও খুবই ইম্পর্টেন্ট। তো ডো কাটিংটা দেখুন, যেটা আপনাদেরকে ফার্স্টেই বললাম একদম সেম মাপের। হ্যাঁ প্রতিটাই সেম হবে। এটা অ্যাকচুয়ালি ইউজই হচ্ছে ওই জন্য যে যাতে সেম গ্রাম সেম সাইজ করতে পারা যায়। দেন যেটা কাজ আছে সেটা সেমি অটোমেটিক নিচ্ছেন বা ফুললি অটোমেটিক নিচ্ছেন সেই রুটি মেশিনের। তো এখানে দেখুন ফুললি অটোমেটিক যে রুটি মেশিনটা রয়েছে এটাতে দেখুন যে লেচিটা কাটা হলো, ওই লেচিটা কাটার পরে আপনার দেখুন রুটিটা এই যে কনভেয়ার সিস্টেমটা রয়েছে এই কনভেয়ার সিস্টেমটার মাধ্যমে রুটিটা বেরিয়ে যাচ্ছে এবং রুটিটা সেঁকাও হচ্ছে। আলাদা করে আপনাকে কিন্তু সেঁকতে হচ্ছে না, কিন্তু যখন আপনি সেমি অটোমেটিক মেশিন নেবেন তখন গিয়ে সেটা আলাদা করে আপনাকে সেঁকতে হচ্ছে। একটা জালি সিস্টেম থাকবে যাতে করে আপনাকে সেটার মাধ্যমে আলাদা করে সেঁকা যায়। তো এখানে আমাদের রুটির প্রসেসিং কাজটা আছে। আচ্ছা, তো দেখুন আপনাদেরকে যে আমি পুরো প্রসেসিংটা দেখালাম তার মধ্যে আরেকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি। এই যে দেখুন এটা হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন। এই মেশিনের মধ্যে দেখুন এই যে কনভেয়ার সিস্টেমটার কথা আমি বলছি যেখানে রুটিটা তৈরি হচ্ছে সেখানে দেখুন 3টে পার্টে ভাগ রয়েছে। ঠিক আছে, অনেকে যেটা আমি ফার্স্টেই বললাম অনেকে মনে করে যে হয়তো রুটি ভালো ফোলে না, ভালো কোয়ালিটির হয় না, একদমই রং সেটা। 3টে পার্টে রয়েছে। ওপরের যে ভাগগুলো দেখছেন সেইগুলোতে আস্তে আস্তে জিনিসটা ভাজা হয়। তারপরে এই যে নিচের পার্টটা দেখছেন এই পার্টে ভালো মতো হিট দিয়ে রুটিটা ফোলে। ঠিক আছে, রুটিটা ফুলে হ্যাঁ এখানেই মেইন শাকার কাজটা হয়। এখানে বার্নার সিস্টেম রয়েছে, আপনারা যেহেতু এটাতে গ্যাসও ইউজ করছেন তো বার্নার সিস্টেম রয়েছে যার কারণে প্রপার হিট দিয়ে রুটিটাকে ফুলিয়ে দেয় এবং নরম করে দেয়। তো মানে মেশিনগুলো তো দেখে নিলাম, বেশ সুন্দর একটা মেশিন দেখালেন আপনি রুটি ভাজার জন্য, বেশ একদম ভালো। যাদের হোটেল কিংবা রেস্টুরেন্ট রয়েছে কিংবা যারা বাড়ি বসে রুটি হোলসেল দিয়ে বিজনেস করতে চায় তাদের জন্য একদম পারফেক্ট। তো এই মেশিনগুলোর প্রাইস মোটামুটি কেমন কি থেকে স্টার্ট? দেখুন আমি প্রথমেই মেনশন করলাম যে মেশিনের ভ্যারাইটি রয়েছে আর মেশিনের ভ্যারাইটির ওপরেই তার প্রাইসটা ডিপেন্ড করে। তো আপনারা যদি ছোটোর মধ্যে নিতে চাইছেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার 80-85 নিতে পারেন, মানে সেইগুলোতে আপনার রুটি বেলে বেরোবে। তারপরে আপনারা উঠতে পারেন, সেটা 1 লাখে যেতে পারেন, 1.5 লাখে যেতে পারেন, 2 লাখে যেতে পারেন। আপনাদের যেরকম বাজেট রয়েছে সেই বাজেট নিয়ে কোম্পানিতে আসুন। আপনাদের বাজেট ওয়াইজ খুব ভালো একটা ব্যবসা আমরা আপনাকে গাইড করে দেবো, খুব ভালো একটা ব্যবসার ব্যাপারে আপনাকে বলবো। এছাড়াও যদি এই মেশিনের ব্যাপারেই জানতে চান আরও বিস্তারিতভাবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা ডিরেক্ট আমাদের কোম্পানিতে ভিজিট করতে পারেন। অ্যাড্রেস লোকেশন তো ডেসক্রিপশনে দেওয়াই রয়েছে। এছাড়াও আপনারা যদি ফোন করে নেন নাম্বারে তো সেক্ষেত্রেও আমরা গাইড করে দেবো। আচ্ছা, তো ম্যাডাম অনেক দর্শক বন্ধু জানতে চায় যে এই যে রুটির বিজনেস এটা করলে পার রুটি পিছু কেমন কি কস্টিং থাকে বা কি রেটে সেল হয় যদি একটু জানিয়ে দেন। দেখুন যদি আপনারা এই ব্যবসাটা করছেন তো সেক্ষেত্রে কিছুটা সাইজের ওপর কোয়ালিটির ওপরেও ডিপেন্ড করে থাকে। এছাড়া আপনার লোকাল যে মার্কেট রয়েছে আপনি যে র মেটেরিয়ালসটা নিচ্ছেন তার উপরেও ডিপেন্ড করছে। ঠিক আছে, মোটামুটি আপনার যদি হোলসেল মার্কেটে আপনি সেল করছেন 2.5 টাকা 2 টাকা 2.5 টাকা ধরে চলুন আপনার সেলিং প্রাইস রয়েছে, সেখানে আপনার তৈরি করতেই কস্ট পড়ছে 1 টাকা 1 টাকা 20 পয়সা থেকে 40 পয়সার মধ্যে। ঠিক আছে, এবারে সেটা যদি আপনি রিটেলে সেল করছেন সেটা আপনার মার্কেটে অনেক মার্কেটে 5 টাকাতেও সেল হয়, অনেক মার্কেটে আবার 4 টাকাতেও সেল হয়। সেখানে যদি আপনার মার্কেট একটুখানি হাই প্রোফাইল এরিয়ার মধ্যে থাকে সেটা আপনি 6 টাকাতেও সেল করতে পারবেন। পুরোটাই আপনার লোকাল মার্কেটের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এছাড়াও মার্কেট তো ভালোই রয়েছে। অবশ্যই অবশ্যই, আমি বললাম নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, তো সেক্ষেত্রে অবশ্যই মার্কেট ভালো রয়েছে। আচ্ছা, তো ম্যাডাম যে সকল দর্শক বন্ধুরা ভাবছে কি ব্যবসা করবো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? দেখুন একটাই কথা বলবো, আপনারা যে কেউ এই বিজনেসটা করতে পারবেন প্রথম কথা। দ্বিতীয় কথা গ্রাম শহর নির্বিশেষে মানে উভয় জায়গাতেই আপনারা যে কেউ বিজনেসটা করতে পারবেন। যেমন একটা পুরুষও বিজনেসটা করতে পারবে তেমন একটা মহিলাও বিজনেসটা করতে পারবে। এই বিজনেসটা করলে যেহেতু অটোমেটিক মেশিন বা সেমি অটোমেটিকও যদি আমি মানলাম মেশিনের মাধ্যমেই সবটা হচ্ছে, আপনার সেখানে শক্তিও সঞ্চয় হচ্ছে সময়ের সঞ্চয় হচ্ছে। তো সেক্ষেত্রে ধরুন কেউ যাদের বড় বড় রেস্টুরেন্ট রয়েছে হোটেল রয়েছে তারাও এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারবে, বা যারা ধরুন প্রথম শুরু করতে চান কোনো মহিলা ইন্ডিপেন্ডেন্ট
ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছেন, তারা নতুন স্টার্ট করতে চাইছেন, তারাও ছোট মেশিন নিয়ে গিয়ে বিজনেসটা একটা সাইডে বসিয়ে একটা সাইড ইনকাম তার হয়ে যাবে। ঠিক আছে, তো সমস্ত রকমভাবে বিজনেস করা যায়। এছাড়াও আরও বিভিন্ন রকমের বিজনেসের ব্যাপারে আমরা বলে থাকি, আমরা গাইড করে থাকি। অবশ্যই শ্রীনন্দা নাম্বারে কল করুন বা আমাদের কোম্পানিতে ডিরেক্ট ভিজিট করুন আরও মেশিনের ব্যাপারে জানতে এবং এই মেশিনের ব্যাপারে আরও বিস্তারিতভাবে জানতে। ওকে, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ।